হে ভগবান, কোথায় গেল আমার ছেলেটা? আজ জন্মদিনের দিনে কি অঘটন ঘটলো গো। তুমি এভাবে কেঁদো না মালতী, কিচ্ছু হয়নি আমাদের ছেলের। ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে, দেখো আমরা সবাই চেষ্টা করছি তো। ওগো, তুমি যেখান থেকে পারো আমার কেশবকে আমার কাছে এনে দাও। ও কেশব, কোথায় গেলি বাবা তুই? ফিরে আয়। এই সময় বিজয়া ওই গ্রামের উপর দিয়েই যাচ্ছিলেন তার এক শিষ্যের বাড়িতে। হঠাৎ রাস্তার পাশে এক বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শুনে উঁকি মারতেই বিষ্ণু ও মালতীকে চিনতে পারেন উনি। বিষ্ণু ও বিজয়াকে এখানে দেখে চমকে ওঠে। হে কি মা, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, তোরা এখানে কি করছিস? আর মালতী এভাবে কাঁদছে কেন? আর কি বলবো মা, আমাদের কপালটাই পোড়া। এটা আমার শ্বশুর বাড়ি। বিট্টুর ঘটনাটার পরে আমরা এখানেই এসে উঠি। মালতীর কোল আলো করে জন্ম নেয় আমাদের সন্তান কেশব। এতগুলো বছর আমরা সবাই বেশ ভালোই ছিলাম জানেন তো। আজ কেশবের 7 বছরের জন্মদিন, আর আজ সকাল থেকে ওকে আমরা খুঁজে পাচ্ছি না। পুরো গ্রাম খোঁজা হয়ে গেছে। ঠিক যেমন ভাবে আজ থেকে 7 বছর আগে নিজের 7ম জন্মদিনে বিট্টুকে পাওয়া যাচ্ছিল না। মানে কি বলছেন কি আপনি মা? আমি ঠিকই বলছি। আচ্ছা, এই গ্রামের সব পুকুরগুলোতে জাল ফেলেছিলি? সব দেখা হয়ে গেছে, কোথাও কিছু পাওয়া যায়নি। কিন্তু এর সঙ্গে বিট্টুর কি সম্পর্ক? সব প্রশ্নের উত্তর পাবি তোর গ্রামের বাড়িতে। ছেলেকে বাঁচাতে হলে এক্ষুনি মালতীকে নিয়ে চল আমার সাথে তোর গ্রামের বাড়িতে। এই বলে বিজয়া বিষ্ণু আর মালতীকে নিয়ে একটা গরুর গাড়ি করে রওনা দেয় তাদের গ্রামের উদ্দেশ্যে। বিকেল নাগাদ গ্রামে পৌঁছে ওরা 3 জন দেখে ওদের বাড়িটা এখন আগাছার স্তূপে পরিণত হয়েছে। এই 7 বছরে কেউ নাকি এই বাড়িতে থাকতে পারেনি। ওরা 3 জন বাড়ির ভেতরে আর আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কেশবকে পেল না। আপনি তো বললেন কেশবকে নাকি এখানে পাওয়া যাবে, কোথায় ও? সব তো খুঁজে নিলাম মা, কোথাও তো নেই ও। তাছাড়া ওই গ্রাম চেনেও না, কখনো নাম অবধি শোনেনি। আর অতটুকু ছেলে একা একা এখানে আসবেই বা কি করে? ওনার কথা শুনে আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। চলো চলো ফিরে যাই। দাঁড়া, পুকুর পাড়ে চল আমার সাথে। পুকুরে? পুকুরে কি করতে যাবে ও? আর আমি যাব না ওই পুকুরে। কেশবকে পেতে হলে চল এক্ষুনি, হাতে সময় বেশি নেই। এই বলে বিজয়া হাঁটা দেয় বাড়ির পিছনের পুকুরটার দিকে। পুকুরের কাছাকাছি এসে ওরা অবাক হয়ে যায়। ঘাটের শেষ সিঁড়িতে বসে আছে কেশব। হাত নেড়ে নেড়ে একা একাই কথা বলছে সে। একা একাই কি নাকি ওদের আসতে দেখে কেউ একটা পুকুরে টুপ করে ডুবে গেল না? কেশব, কেশব তুই এখানে কিভাবে এলি বাবা? হ্যাঁ, ওই তো দাদা নিয়ে এলো। এ কি দাদা? দাদা কোথায় গেল? এখনই তো এখানে ছিল। দাদা? কোন দাদা? আর সে কিভাবে কখন নিয়ে এলো তোকে? আমি তো চিনি না বাবা। আমি সকালে বাড়ি থেকে বেরোলাম, বন্ধুদের নেমন্তন্ন করলাম, তারপর তারপর আমার আর কিছু মনে পড়ছে না। তোর কোনো দাদা নেই? কোনো দাদা নেই? চল এখান থেকে। না মা, দাদাটা খুব ভালো, আমার সাথে এতক্ষণ গল্প করলো জানো, আর বললো এটাই নাকি আমাদের আসল বাড়ি। মা, তাই এটা আমাদের আসল বাড়ি? অত কিছু তোকে জানতে হবে না, তুই চল আমার সাথে। দাঁড়াও না, দাদাটাকে ডাকি। দাদা, ও দাদা, কোথায় গেলে? এই দেখো আমার মা বাবা এসেছে, এসো তুমি। কেশব ডাকতে ডাকতে পুকুর ঘাটের একটা সিঁড়ি নামতেই কেশব! এই কাজ বিট্টুর, তোরা চিন্তা করিস না, ও এক্ষুনি উপরে উঠে আসবে, আমি ব্যবস্থা করছি। বিজয়া
বিড় বিড় করে মন্ত্র পড়তেই জলের মধ্যে থেকে ভেসে ওঠে একটি বাচ্চা ছেলে। কেশব! বিট্টু, বাবা তুই? কেশবকে ছেড়ে দে বিট্টু, কেশবকে ছেড়ে দে। বিট্টু, কেশব তোমার ভাই, কেন তুমি ওকে এমন করছো? আজ তো কেশবের জন্মদিন, তাই না মা? আজ তোর পুকুরে ডুবে মরার কথা, তাই না? ডুবিয়ে দিই ওকে। হ্যাঁ, না 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 বিট্টু, না না, আমার কেশবকে ফিরিয়ে দে আমায়, তার বদলে তুই আমায় মেরে ফেল, কিন্তু কিন্তু কেশবকে ছেড়ে দে, ছেড়ে দে কেশবকে। কেন মা? তুমি তো আমাকে ছাড়নি, তাহলে আমি কেন ভাইকে ছেড়ে দেবো? তোকে ছাড়েনি মানে? কি হয়েছিল তোর সাথে? সেটা মাকে জিজ্ঞেস করো। আমি 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 কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, না 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 না, আমি কিছু করিনি। বেশ, তাহলে আমি ভাইকে নিয়ে যাচ্ছি মা। হ্যাঁ। এই বলে বিট্টু কেশবকে নিয়ে জলের তলায় ডুব দিতে যাবে এমন সময় মালতী চিৎকার করে ওঠে, না 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 না, আমি 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 বলছি, আমি বলছি, তুই কেশবকে কিচ্ছু করিস না, কিছু করিস না। কি বলবে, কি বলবে মালতী তুমি? হ্যাঁ, কি বলবে? বিট্টুর মৃত্যুর জন্য আমি আমি দায়ী। মানে কি বলছো কি তুমি? হ্যাঁ মানছি তুমি ওর সৎ মা, কিন্তু কিন্তু বিট্টুকে তো তুমি কখনো নিজের সন্তানের থেকে কম ভালোবাসতে না, সব সময় আগলে রাখতে। তাহলে ওই সব নাটক ছিল তোমাকে দেখানোর জন্য। আসলে আমি বিট্টুকে সহ্য করতে পারতাম না। তুমি যখন বাড়িতে থাকতে না, বিট্টুকে দিয়ে সমস্ত কাজ করাতাম আমি, আর ওকে ভয় পাইয়ে রাখতাম যাতে তোমাকে কিচ্ছু না বলে। এরপর আমি যখন সন্তান সম্ভবা হলাম, তখন মনে হতে লাগলো যে তোমার এত সম্পত্তি, টাকা, সবকিছু আমার সন্তান একা ভোগ করতে পারবে না, বিট্টুকে ভাগ দিতে হবে। কিন্তু সেটা তো করা যাবে না, তাই মনে মনে একটা ষড়যন্ত্র করলাম। সেদিন বিট্টুরও 7 বছরের জন্মদিন ছিল। তুমি বাজারে যেতে আমি বিট্টুকে ডেকে বললাম, বিট্টু, আয় বিট্টু, কি রে, কোথায় গেলি? কানের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, এই তো মা, ওই ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম। বলো, কেন ডাকছিলে? ঝাড়ু দিয়ে করে উদ্ধার করে দিয়েছে আমাকে। থাক, আর ঝাড়ু দিতে হবে না, তোর বাবা এক্ষুনি দোকান থেকে চলে আসবে। তুই যা, পুকুর থেকে 2টো ডুব দিয়ে আয়। পুকুর থেকে? কিন্তু আমি তো সাঁতার জানি না মা, আমি এখানে স্নান করে নি। হ্যাঁ তাই তো, আমি কষ্ট করে জল তুলে রাখবো, আর উনি সেগুলো স্নান করে করে নষ্ট করবেন। এত বড় ছেলে হয়েছে, এখনো সাঁতার শিখলো না। জলে যে আমার খুব ভয় করে মা। চুপ, একদম চুপ, যা বলেছি সেটাই কর। ডুব দিতে না পারিস, কলতলা থেকে মগটা নিয়ে যা, পুকুর থেকে জল তুলে স্নান করে আয়। কিন্তু মা, আর একটাও কথা বললে চালাকাট দিয়ে পেটাবো তোকে, যা এক্ষুনি। আমার কথা শুনে বিট্টু ভয়ে ভয়ে পুকুর ঘাটে চলে যায় মগ হাতে। এদিকে আমি আগে থেকে ঘাটের সিঁড়িতে তেল ফেলে রেখেছিলাম, যাতে বিট্টু পা পিছলে পুকুরে পড়ে যায়। আমি যেমন চেয়েছিলাম তেমনটাই হলো। ঘাটের সিঁড়িতে 2 পা নামতে না নামতেই বিট্টু পা পিছলে পুকুরের জলে পড়ে গেল। ও চিৎকার করে ডাকতে থাকলো আমায়, মা, মা, বাঁচাও, বাঁচাও আমাকে, মা, মা, বাঁচাও। আমি রান্নাঘরের জানালা দিয়ে সবটাই দেখতে ও শুনতে পেলাম, কিন্তু ততক্ষণ বাইরে বের হইনি যতক্ষণ ও পুরো ডুবে না যাচ্ছে। এরপর বিট্টুর বাবা এলে বলি, বিট্টু আমাকে না বলে বেরিয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না। তারপর বিকেলে পুকুর থেকে বিট্টুর মৃতদেহ উদ্ধার হয়। এরপর তো সব ঘটনা তোমরা জানোই। ছি 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 মালতী, আমি কল্পনা করতে পারিনি আমার ছেলেটা তোমার কাছে এতটাই অসহ্য হয়ে উঠেছিল। আমাকে বলতে পারতে, আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম, অন্তত ছেলেটা তো বেঁচে থাকতো আমার। কেন মারলি ওকে, কেন? আমার আমার ভুল হয়ে গেছে,
আমি আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় বিট্টুর কাছে চাও। ছি 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 ছি, মায়ের নামে কলঙ্ক তুমি। এজন্যই তো আমার কোনো বন্ধন কাজ করেনি। বিট্টু, বিট্টু আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু কিন্তু আমার অপরাধের শাস্তি আমার ছেলেটাকে দিস না বাবা। বিট্টু রে, তোর এই বাবাকেও ক্ষমা করে দে। আমি বুঝতেই পারিনি তোর সাথে এত বড় অন্যায় হয়েছে। তোকে আমি আটকাবো না। তুই যদি কেশবকে নিয়ে গিয়ে শান্তি পাস তাহলে যা বাবা, যা, তাই যা। না বাবা, আমি ভাইকে মারতে চাই না, আমি মাকেও মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমরা সত্যিটা জানো। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি বাবা, তোমরা ভালো থেকো। এই বলে বিট্টু কেশবকে মালতীর কোলে দিয়ে ওই পুকুরের জলেই অদৃশ্য হয়ে যায়। এরপর বিট্টুর আত্মাকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু বিষ্ণু মালতীকে ক্ষমা করেনি কোনোদিন। সে মালতীকে তার বাপের বাড়িতে রেখে কেশবকে নিয়ে একা আবার নিজের ভিটে থাকতে শুরু করে।